বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি বড়লোক হিন্দুদের দল। মানুষ ভুক্তভোগী হচ্ছে, যেখানে প্রতিদিন দ্রব্যমূল্য 4বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের জীবন জীবিকা হয়রানি, সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো হেলদোল নেই। এবং এই সরকার এসে শুধু অনুপ্রবেশ, কিছু ওদের যে হিন্দুত্ববাদী এজেন্ডা সেইটা ফুলফিল করে মানুষকে ব্যস্ত রাখতে চাইছে। এবং পাশাপাশি 4 তারিখের পরে 5 তারিখ থেকে হকার উচ্ছেদের নাম করে গরিব মানুষের জীবন জীবিকার উপরে প্রতিনিয়ত আক্রমণ নামিয়ে নিয়ে আসছে। আগামী দিনে এইভাবে চলতে থাকলে মানুষ কিন্তু গোটা, আজকের যেমন একটা শ্রমজীবী মানুষ হকার রাস্তায় নেমেছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এদের বিরুদ্ধে রাস্তায় নামবে। মুখ্যমন্ত্রী তার কাজ থাকবে, একটা সরকার নতুন তৈরি হয়েছে, কিভাবে মানুষের জীবন জীবিকা সুরক্ষিত হবে, জিনিসপত্রের দাম কমবে, মানুষ যেটা আশা করেছিল। এত জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি, মানুষ মানে নিত্য দৈনন্দিন জীবনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। সেই সব দিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকার তাদের, মুখ্যমন্ত্রীর যে কাজ ছিল সবার জন্য শিক্ষা, সবার স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের জীবন জীবিকা, এই হকার যে উচ্ছেদ, হকারদের নির্দিষ্ট পুনর্বাসন, কলকারখানাগুলোতে এই সমস্ত হকারদের পরিবার থেকে কাজ একটা করে, সেই সব দিকে না গিয়ে গরিব মানুষের জীবন জীবিকার উপর আক্রমণ আর এই হিন্দুত্ববাদী এজেন্ডার মধ্যে দিয়ে মানুষকে ব্যস্ত করে রাখা। হিন্দু দেবদেবীদের ছবি হকারদের দোকানে লাগানো ছিল, সেই ছবি ভেঙে মাটিতে পড়ে রয়েছে, বুলডোজার রাজ কায়েম করা হচ্ছে। আমি আবারও বলছি যে বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি বড়লোক হিন্দুদের দল। আদানি আম্বানির হাতে তারা এই স্টেশনের স্পেসগুলোকে তুলে দিতে চাইছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং একই কথা, যে কাজ বাংলাদেশে জামাতে ইসলামী করে, যেভাবে বাংলাদেশে জামাতে ইসলামী সংখ্যালঘু হিন্দুদেরকে আদারাইজেশন ঘটায়, সেই একই কাজ পশ্চিমবাংলায় বিজেপি করছে। এটা অত্যন্ত প্যাথেটিক একটা ঘটনা এবং এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তৃণমূল কংগ্রেসের আন্দোলন করার কথা ছিল, কিন্তু গোটা তৃণমূল দলটাই হাপিস হয়ে গেছে। তৃণমূলের 80 জন এমএলএ, 28 জন এমপি, গোটা দলটাই কার্যত ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু বিজেপির বুলডোজার রাজের বিরুদ্ধে প্রতিরোধ বামপন্থীদের করার কথা, বামপন্থীরা প্রতিরোধ করছে। আমি আমার অনেকটা সময় বছরের আমি লন্ডনে থাকি। লন্ডনের ব্রিকলেন সংলগ্ন যে বিস্তীর্ণ এলাকা ইস্ট লন্ডন, সেখানে প্রচুর হকার থাকে, ফ্লি মার্কেটগুলো থাকে। ঠিক আছে, গোটা কলকাতা শহরের যে বাস্তুতন্ত্র, যে সামাজিক বাস্তুতন্ত্র, তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন হকাররা। হকাররা কি শুধু নিজেরা লাভ করেন? আজকে আমি যখন 5 টাকা দিয়ে একটা চা খাই, সেটা যখন আমায় 50 টাকা দিয়ে খেতে হবে, সেখানে লাভটা কার হয়? আমার লাভ হয় না, লাভটা কার হয়? কাজেই আর সবচাইতে বড় কথা, যে রাষ্ট্র হকার যারা হকারি করছেন তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা না করে, পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করতে পারেন না, এটা নৈতিকতার প্রশ্ন। কাজেই একটা প্রচার রয়েছে, মেইন স্ট্রিম মিডিয়ার একটা প্রচার রয়েছে, গরিব বিরোধী প্রচার। চিরকাল উচ্ছেদের পক্ষে এই প্রচার থাকে, কিন্তু আজ আমরা এটাও দেখছি যে প্রচুর মানুষ তারা কিন্তু রাস্তায় নামছেন, উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নামছেন। আগামীতে এই মিছিল আরো বড় হবে। বিজেপি বলেছিল যে বিজেপি হচ্ছে হিন্দুদের দল, বেসিক্যালি বিজেপি বড়লোক হিন্দুদের দল। বিজেপি কারখানাগুলো, বিজেপি স্টেশনগুলো আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চাইছে, সেই কারণে হকার উচ্ছেদ করা হচ্ছে। এই হকাররা কেন হকারি করছেন? রাষ্ট্র তাদেরকে ভালোভাবে বাঁচার মতো কোনো কাজ দিতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে তারা হকারি করতে আজকে বাধ্য হচ্ছেন। তাদের পেটে লাথি মারছে এই নতুন বিজেপি সরকার। এই নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ, তারা তো বিজেপিকে ভোট দিয়েছিলেন, এই বস্তিবাসী তো বিজেপিকে ভোট দিয়েছিলেন। আজকে তাদের ভোটে জিতে ক্ষমতায় এসে আজকে তাদের পেটেই লাথি মারা হচ্ছে। এই যে বলা হচ্ছে না, এটা রেলের জমি, রেলের জমি, রেলের জমি, এটা তো ভারতীয় নাগরিকদের জমি, এটা ভারতের জমি। ভারতীয়দের, ভারতের যারা আমরা নাগরিক, আমাদের সকলের জমি এই জায়গাটা, তাই না? আজকে তাদের বিকল্প কোনো জীবিকার ব্যবস্থা না করে, পুনর্বাসন না করে তাদের পেটে লাথি মারা হচ্ছে, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।